আপনারা দেখছেন সিএম বাংলা, নিরন্তর বাংলার মুখ। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত কয়েকদিন আমাদের নবদ্বীপ ফাঁসিতলা এটা 11 নম্বর ওয়ার্ড, সে তুলনায় কালকের থেকে তার আগের থেকে আজকে একটু ভালো বেড়েছে এবং রাস্তায় উঠতে আর হাত দেড়েক বাকি আছে। আশা করি জল কমবে কিনা জানি না। আমাদের আতঙ্কে রয়েছে, একদম গঙ্গার পাড়েই তো আপনাদের ভালো আতঙ্কে রয়েছে। এই জল বেড়ে গেলে বা ঘরে জল উঠে আসলে কোথায় যান আপনারা? আমরা সাধারণত যাদের যাদের বাড়ি উঁচু তাদের মানে একটুখানি জল ওঠে, কষ্ট হয়, এবং যাদের দোতলা আছে তারাও বাড়ির ওপরে ওঠে এবং মাঝে মধ্যে জল যন্ত্রণায় এই এলাকায় কষ্ট সবারই হয়। আপনার নাম? আমার নাম প্রদীপ দাস। ও ঢালাই একদম নিচে ছিল, ঢালাই পর্যন্ত চলেছে, রাস্তা একটু বাকি আছে। মানে কতটা আতঙ্কে রয়েছেন? একদম গঙ্গার পাড়েই আপনাদের বাড়ি? হ্যাঁ, আমাদের গঙ্গার ধারেই বাড়ি। ভয় লাগে, জল বাড়লে ছেলেপেলে আছে ঘরে, রাস্তা মাস্তে বেরোই, যেন ভয়টাই লাগে। জল বাড়লে কোথায় যাবেন? জল বাড়লে লোকের বাইরে গিয়ে উঠতে হয়। এখনো কতটা মনে হচ্ছে যে মানে কতটা জল বৃদ্ধি পেলে আপনাদের বাড়ি ছাড়তে হতে পারে বা কিছু? এখনো জল অনেকটা উঠলে দেরি আছে এখনো। আপনার নাম? অঞ্জনা সাহা। ফাঁসিতলা শিবাসিংহের মাঝখানে। গঙ্গার জল কতটা বৃদ্ধি পেয়েছে কদিনে? অনেক, প্রায় 3-4 হাত, তারও বেশি। কতটা আতঙ্কে রয়েছে? খুব আতঙ্কে রয়েছে, ভয় লাগছে। রাত্রির করে যদি বেশি বাড়ে কোথায় যাব, কি করব? গঙ্গার ধারে এমনি জল বাড়লে এমনি কোথায় যান আপনারা? আমরা এমনি এই সেই ঠাকুর বাড়ি ঠাড়ি উঠি, কি করব? এখনো কতটা জল বৃদ্ধি পেলে আপনাদের এই বাড়ি ঘর ছাড়তে হতে পারে? এখনো 1 হাত। আপনার নাম? আমার নাম গীতা দাস। জলস্তর প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে, রাতের দিকে জল হুড় করে বাড়ছে, এতটা সিঁড়িটা দেখা যাচ্ছিল, এবার জল আস্তে আস্তে বেড়ে আজকে রাস্তার উপর উঠে গেছে। ঘাট ছেড়ে রাস্তার উপর উঠে? ঘাট তো এখান থেকে 20 ফুট নিচে ঘাট রয়েছে, এটা কভার করে এখন রাস্তার ওপর পর্যন্ত জল চলে গেছে। এটা কবে হয়েছে? এটা হয়েছে কালকে। মোটামুটি এখনো কতটা জল মানে বৃদ্ধি হলে আর একটু ভয়? এখনো যদি এরকম জল আরও ছাড়ে 2 দিনের মধ্যে, তাহলে মোটামুটি জলে একটা বন্যা, ছোটোখাটো বন্যার আশঙ্কা থেকে যাচ্ছে। আতঙ্কে রয়েছে সব মানুষ, এটা ভয় তো থাকেই। এটা কোন ঘাট? এটা শিবাসঙ্গন ঘাট। আপনার নাম? বলরাম সাহা। দেখা উচিত প্রত্যেকটা গঙ্গার ঘাট কতটা কি লেভেলে জল আছে, সেই জন্য আমরা মিউনিসিপ্যালিটি থেকে আজকে বেরিয়েছিলাম, ইঞ্জিনিয়ারদের নিয়ে বেরিয়েছিলাম, এবং সেটা এখন পর্যন্ত আমরা ভীত নেই। কারণ নবদ্বীপ ফ্লাড প্রণালী আমাদের অভিজ্ঞতা অতীতে যা আছে আরও মানে 1 ফুট 2 ফুট জল নিতে পারবে, এটা আমার অনুমান। আশা করি এখন পর্যন্ত সেই ভয়টা ঢোকেনি আর কি আমাদের, মানে
তবে বলা যায় না, তো এটা তো আর ফোরকাস্ট করা যায় না, হঠাৎই একটা ঘটনা ঘটতে পারে, জল ঢুকতে পারে। এইটুকু জল প্রত্যেক বছরই হয়। মানে মোটের উপরে তো বিশেষ করে গঙ্গা তীরবর্তী এলাকার মানুষের অযথা এখনই আতঙ্কিত আতঙ্কিত হওয়ার কোনো কারণই নেই, কারণ আমরা নবদ্বীপের মানুষ আতঙ্কিত হবে কেন? 2000-এর রেকর্ড বন্যা হয়েছে নবদ্বীপে, সারা মানে ভারতবর্ষে সে কিনা সন্দেহ আছে, কারণ একতলার উপর দিয়ে জল গেছে সেই বছর। সেটা আমরা পরীক্ষা করেছি, সেটাকে আমরা ওভারকাম করেছি। তাহলে এখন তো মোটামুটি মানে আমি চাই না বন্যা কোনো মতেই ঢুকুক। সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, এরা অত্যন্ত ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের সরকার থেকে যথেষ্ট করা হয় প্রত্যেকটা বন্যা এবং এই সিজনে যারা জলবন্টন থাকে তাদের জন্য মিউনিসিপ্যালিটি থেকে করা হয়, কিন্তু করাটাই সাফিসিয়েন্ট নয় আমি মনে করি। যারা শ্রমিক, মানে নিম্ন মধ্যবিত্ত মানুষ, খেটে খাওয়া মানুষ, তাদের এই বন্যা মানে বিপজ্জনক। তো এটা আমরা এক্সপেক্ট করি না বন্যা যেন না আসে, এটা এক্সপেক্ট করি। এবং বন্যা না আসলে অনেক মানুষ ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচবে। অবশ্য আমরা ব্যবস্থা রেখেছি, যদি জল ঢুকেই যায় বিভিন্ন স্কুলে, সেখানে তাদেরকে শিফটিং করা হবে। সেই পূর্ণ প্রস্তুতি নবদ্বীপ মিউনিসিপ্যালিটি নিয়েছে।